জ্বলছে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ জ্বালানিতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের গনগনে তাপে যেন আমরাও পড়ছি। কিভাবে? দেখুন, গ্যাসের সংকট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ ছবি আজ আপনাদের সামনে তুলে ধরব, যেটা মনে হতে পারে দেখে যে আগামী দিনে এই সংকটের পরিস্থিতি হয়তো আরও বাড়বে। কীরকম? আজ আমরা সকাল থেকে যে ছবিগুলো দেখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাদার কাল রাত থেকেই, তা হলো এলপিজি যে অটো, সেই এলপিজি অটো বিভিন্ন পেট্রোল পাম্পে দেখছি আমরা লম্বা লাইন পড়ে গিয়েছে। সেই এলপিজি অটোর ক্রাইসিস তৈরি হয়েছে। বেশ কিছু পাম্পে তারা যাচ্ছেন, সেখানে বলা হচ্ছে গ্যাস সরবরাহ এখন করা যাবে না, আপনারা পরে আসুন। আবার কিছু পাম্পে আমরা দেখছি গ্যাস সরবরাহ হলেও সেখানে অটোর লম্বা লাইন। এই অটো চালকরা তাই বাধ্য হয়েছেন ভাড়া বাড়াতে। আমরা শহর কলকাতার বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ রুটের ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। সেখানে অটো চালকরা বলছেন, আমাদের যদি বেশি দাম দিয়ে এলপিজি গ্যাস নিতে হয় তাহলে আমাদের ভাড়া বাড়াতে হবে। হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করে যে বৃদ্ধি তাই বাড়িয়ে দিয়েছে। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথায় কি কোথা থেকে পারবো? অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, নাহলে কি করে করবো, আমরা কি করে সংসার চালাবো? এই অটো চালকদের বক্তব্য 5 টাকা বেড়ে গিয়েছে লিটার প্রতি দাম। এবং আমরা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও কথা বলেছিলাম। তার যে বক্তব্য, গতকাল রাত 12টায় একটি মেসেজ আসে, সেই মেসেজে ইনফরমেশন আসে যে দাম ছিল লিটার প্রতি 57 টাকা 6 পয়সা, সেই দাম আজ থেকে 11ই মার্চ থেকে সেই দাম 5 টাকা বেড়ে হয়ে গিয়েছে 62 টাকা 6 পয়সা। এক ধাক্কায় 5 টাকা বেড়ে গেল। এবং এখানে কেউ কেউ মনে করছেন যে কালোবাজারিও হতে পারে। দেখুন, কালোবাজারি হোক বা না হোক, একটা সংকট তো তৈরি হয়েছে। এই যে অটো চালকরা, তারা বিভিন্ন জায়গায় কোথাও ভাড়া 15 টাকা থেকে বাড়িয়ে 18 টাকা করে দিয়েছেন, কোথাও 20 টাকার ভাড়া বেড়ে হয়ে গিয়েছে 25 টাকা। দিকে দিকে এই ছবিগুলো তুলে ধরছি আমরা। এবং সাধারণ মানুষ, নিত্যযাত্রী, যাদের অফিস, স্কুল, কাছারি সমস্ত জায়গায় যেতে হবে, তাদের পক্ষে আর কোনো উপায় নেই। তারাও পকেটের বেশি করে পকেট থেকে বের করে টাকা দিয়ে তারা যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই সংকট আরও বাড়বে নাকি পরবর্তীতে? আরও কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরুন, আপনারা জানেন রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসে 60 টাকা তা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের প্রতি। এবং আমরা তারপর দেখছি বাণিজ্যিক যে গ্যাস, কমার্শিয়াল যে গ্যাস বিভিন্ন রেস্তোরাঁয় যা ব্যবহার হয়, সেখানে প্রায় 115 টাকা বেড়ে গিয়েছে। এবং যে ছবিটা আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, আমাদের শহর কলকাতাতেও বিভিন্ন যে রেস্তোরাঁর যে চেইনগুলো রয়েছে, তাদের কিন্তু অনেক কটা আউটলেট ইতিমধ্যে বন্ধ করে দিতে হয়েছে, কারণ গ্যাস সরবরাহ কম, গ্যাস মিলছে না। আমরা দেখতে পেয়েছি বেঙ্গালুরুতে, মুম্বাইতে, আমরা গতকালও মুম্বাইয়ে রাত্রিবেলা একটি পরিসংখ্যান দেখছিলাম যে সেখানে মুম্বাইয়ে যত রেস্তোরাঁ রয়েছে তার মধ্যে 20% গতকালই বন্ধ হওয়ার মুখে ছিল। এবং আজ থেকে সেই সংখ্যাটা ক্রমাগত বাড়বে। খুব স্বাভাবিকভাবেই, যদি রান্নার গ্যাস আমরা জানি বাড়িতেও একটা সমস্যা তৈরি করছে, যেখানে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে ইন্ডাকশন কিনতে, মাইক্রোওভেন কিনতে, এগুলোর ওপর বেশি জোর দিতে, কিন্তু কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে সেখানে কি হবে? যেই রেস্তোরাঁগুলো, আমি ধরে নিলাম যেগুলো অফিস পাড়ার ছোটোখাটো দোকান থাকে, যেগুলো আমরা দেখি যে ফুটপাথের যে দোকানগুলো থাকে, সেই দোকানগুলো, তাদের তো রুজি রুটি তার উপর ডিপেন্ডেন্ট। তাদের তো আর অনেকগুলো আউটলেট, তাদের একটা চেইন সিস্টেমের বিজনেস তা নেই। সুতরাং সার্বিকভাবেই কিন্তু একটা বিপদের মুখে আমরা পড়তে চলেছি। আরও কিছু আশঙ্কার জায়গা আছে। যেমন ধরুন, ট্রেনের ক্ষেত্রে ইতিমধ্যেই আইআরসিটিসির তরফ থেকে একটি সার্কুলার চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রেডি টু কুক ফুড বা যেগুলো খুব চটজলদি হয়ে যায়, সেই ধরনের খাবারে বেশি জোর দিতে। যারা রেলে ট্রাভেল করবেন তাদের মিলে যেন সেই ধরনের খাবার বেশি করে থাকে। তার কারণ সেখানেও যোগানটা কমে আসছে। আমাদের চাহিদার সঙ্গে যোগান যদি এক সূত্রে না বাঁধা থাকে, তাহলে এই সংকটের ফাটল যে আরও আগামী দিনে চওড়া হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এ তো শুধু গেল গ্যাসের জায়গা, জ্বালানি, সেটাও কিন্তু আগামী দিনে পেট্রোল, ডিজেল, এগুলোও কিন্তু আগামী দিনে একটা বড় সমস্যার জায়গা হয়ে উঠতে পারে। এখনো পর্যন্ত যা আমাদের কাছে খবর, 70 থেকে 75 দিন
তা স্টোর করার, তা মজুত করে রাখার মতো ক্ষমতা রয়েছে। কিন্তু যেভাবে গ্যাসের সংকট বাড়ছে, যেভাবে রান্নার গ্যাস, কমার্শিয়াল গ্যাসে, যেভাবে অটো এলপিজিতে সমস্যা বাড়ছে, আগামী দিনে এই যুদ্ধ আমাদেরকে কি কোনো অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।